হ্যালো গাইস, মুভির এক্সপ্লেনেশনের আজকের পর্বে আমরা রাইস অফ দি প্ল্যানেট অফ দি অ্যাপস মুভিটি এক্সপ্লেনেশন করতে চলেছি। আর এই মুভিটিতে আমাদের দেখানো হয় যে নিরীহ প্রাণীদের উপর মানুষের জবরদস্তিমূলক এক্সপেরিমেন্ট এবং বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার করার কারণে তাদের প্রতিবাদী হয়ে ওঠা এবং এর ফলাফল যে কতটা ভয়ানক হতে পারে তাই দেখতে চলেছি আজকের এই ভিডিওতে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো মুভিটির শুরুতে দেখা যায় যে কিছু শিকারীরা বানরদের পিছু করছে এবং তাদের মধ্যে হতে কিছু বানরকে নিয়ে যাচ্ছে। তো এরপর সেখান থেকে সিন কাট হয়ে আমাদের একটি ল্যাব একটি বানরকে দেখানো হয়, আর সেখানে তাকে একটি পাজেল সলভ করতে দেওয়া হয়। তো প্রথম থেকে বানরটি পাজেলটি সলভ করতে ব্যর্থ হলেও পরবর্তীতে যখন ওই বানরটির ওপর L112 নামে একটি মেডিসিন ইনজেক্ট করে, তখন ওই মেডিসিনের ফলে ওই বানরটির ব্রেনের গঠন পরিবর্তন হতে থাকে। আর এরপর দেখা যায় যে ওই বানরটি খুব দ্রুত ওই পাজেলটি সলভ করে ফেলে। তো এইসব দেখে ডক্টর উইলিয়াম, যে কিনা ওই মেডিসিনটি তৈরি করেছিল, সে তার বসকে এটি জানায়। আর তার বসের নাম ছিল জেকব। তো শুরুতে তার বস তার কথা না মানলেও পরবর্তীতে উইলিয়ামের রিকোয়েস্টে সে একটি বোর্ড মিটিংয়ের আয়োজন করে। তো এর পরের দিন আমরা দেখি যে উইলিয়াম একটি মিটিংয়ে তার আবিষ্কৃত মেডিসিন এবং ওই বানরের ওপর মেডিসিনটির প্রভাব ব্যাখ্যা করছিল। তো ঠিক ওই সময় আমরা দেখি যে পানিটির উপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল ওই পানিটি খাঁচা থেকে বেরিয়ে সবকিছু ভাঙচুর করছে এবং সে তাদের ওই মিটিং রুমে চলে আসে। আর তাকে দেখে তখন ওই বোর্ডের সকল মেম্বার অনেক ভয় পেয়ে যায় এবং মিটিং থেকে পালিয়ে যায়। তো তখন পুলিশরা ওই বানরটিকে থামানোর জন্য তাকে গুলি করে মেরে ফেলে। তো সেখানে থাকা সবাই ভাবে যে এটা হয়তো এই মেডিসিনের প্রভাবে হয়েছে, আর সেজন্য তার বস এই প্রজেক্টটাকে এখানেই বন্ধ করতে বলে। তো এইসব দেখে উইলিয়াম অনেক হতাশ হয়ে পড়ে। আর অন্যদিকে তার বস সেখানে কর্মীদের নির্দেশ দেয় যে এক্সপেরিমেন্টের জন্য আনা সকল পানিগুলোকে যেন মেরে ফেলা হয়। তো এরপর আমরা দেখি যে উইলিয়াম যখন তার সহকর্মী ফ্রাঙ্কলিনের সাথে দেখা করে, তখন সে তাকে একটি বাচ্চা বানর দেখায় আর তাকে বলে যে এটা হয়তো ওই বানরটির বাচ্চা ছিল, আর ওই বানরটি হয়তো তার বাচ্চাকে খোঁজার জন্য ওদিন এমনটা করেছিল। আর এসব কথা শুনে উইলিয়াম আরও বেশি হতাশ হয়ে পড়ে, কেননা একটি ভুল বোঝাবুঝির কারণে তাকে তার পুরো প্রজেক্টই বন্ধ করতে হলো। আর যেহেতু তার বস সব বানরকে মেরে ফেলতে বলেছে, তাই উইলিয়াম কোনো উপায় না পেয়ে ওই বাচ্চা বানরটিকে তার বাসায় নিয়ে আসে। আর উইলিয়াম তার বাবার সাথে একটি বাসায় থাকতো, আর সে আর তার বাবা ওই বাচ্চা বানরটিকে লালন পালন করছিল, আর তার এই নাম রেখেছিল সিজার। তো একদিন সকালে ব্রেকফাস্টের সময় তারা দেখেছে সিজার নিজের হাত দিয়ে একা একাই খাবার খাচ্ছে। আর এটা দেখে উইলিয়াম প্রথমে একটু অবাক হলেও পরবর্তীতে সে বুঝতে পারে যে মেডিসিনের প্রভাব যা তার মায়ের শরীরে ছিল তা এখন তার শরীরেও পড়েছে। তাই অন্যান্য বানরদের তুলনায় তার আইকিউ লেভেল অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো উইলিয়াম আর তার বাবা সিজারকে তাদের সন্তানের মতো লালন পালন করতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে 3টি বছর কেটে যায়। আর এখন সিজার অনেক বড় হয়ে গিয়েছে, আর সে মানুষের সাথে থাকতে থাকতে এখন সে মানুষের মতো আচরণও করত। আর এখন সে ছবি আঁকা এমনকি গেমিং অনেক পারদর্শী ছিল। তো যাই হোক, এরপর আমাদের উইলিয়ামের বাবাকে দেখানো হয়। আর উইলিয়ামের বাবা একজন মানসিক রোগী ছিল, আর তার অবস্থা দিনকে দিন খারাপ হতে যাচ্ছে। যেতে উইলিয়াম অনেক চিন্তায় পড়ে যায়। তো সে কোনো উপায় না পেয়ে সে তার বানানো L112 মেডিসিনটি তার বাবার ওপর প্রয়োগের সিদ্ধান্ত নেয়, আর তার বাবার ওপর ওই মেডিসিনটি ইনজেক্ট করে। তো এর পরের দিন সকালে উইলিয়াম খেয়াল করে যে তার বাবা আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা সিজারকে দেখি যে সিজার বাইরে কিছু ছোট ছোট ছেলে মেয়েদের খেলাধুলা করতে দেখে সেও খেলাধুলা করতে বাচ্চাদের কাছে আসে, কারণ সিজারও তো বাচ্চাই ছিল। কিন্তু সে দেখতে মানুষের থেকে ভিন্ন থাকায় ওই বাচ্চারা তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর তাদের বাবা ওই বানরটিকে লাঠি দিয়ে মারতে গেলে সেখানে উইলিয়াম চলে আসে আর সিজারকে বাঁচায়। কিন্তু ওখান থেকে পালাতে গিয়ে সিজার কিছুটা আহত হয়, তাই উইলিয়াম তাকে একটি ডক্টরের কাছে নিয়ে আসে। আর সেখানের ওই ডক্টরটি উইলিয়ামের খুব ভালো বন্ধু ছিল। তো এরপর আমরা দেখি যে পরদিন সকালে উইলিয়াম আর ওই ডক্টরটি সিজারকে একটি জঙ্গলে ঘুরতে নিয়ে যায়। তো সিজার এখানে এসে অনেক খুশি হয় আর খেলাধুলা করতে থাকে। তো এরপর থেকে উইলিয়াম প্রতিদিন তাকে এখানে নিয়ে আসতো। তো এভাবেই দিনকাল কাটতে থাকে, আর পুরো 5টি বছর কেটে যায়। আর এদিকে উইলিয়াম আর এই ডক্টরটি বিয়ে করে ফেলে। তো তারা যখন একদিন ওই স্থান থেকে বাড়িতে ফিরছিল, তখন সেখানে অনেকটি ফ্যামিলি তাদের কুকুরকে নিয়ে সেখানে আসে। আর ওই কুকুরটি সিজারকে দেখে চেঁচাতে থাকে। তো সিজার এটি দেখে অনেক রেগে যায়। আর এই প্রথম আমরা সিজারকে তো রাখতে দেখি। তো এরপর আমরা দেখি যে সিজারের অনেক মন খারাপ। আর সিজার তাকে প্রশ্ন করে যে আমি কি কোনো পালতু কুকুর। আর যেহেতু সিজার বড় হওয়ার সাথে সাথে তার আইকিউ লেভেলও বৃদ্ধি পাচ্ছে, তাই সে বুঝতে পারে যে সে উইলিয়ামের সন্তান না। তো এটি থেকে উইলিয়াম তাকে সব সত্য কথা বলে দেয়, আর তাকে ওই ল্যাবে নিয়ে আসে আর বলে যে এখানে তোমার জন্ম হয়েছিল,
আর তোমার মা এখানেই মারা গিয়েছিল। আর তাকে ওই মেডিসিনের ব্যাপারে সবকিছু খুলে বলে। তো এসব কিছু শোনার পর সিজার অনেক আপসেট হয়ে পড়ে। আর এসব দেখে উইলিয়াম একটু চিন্তায় পড়ে যায়, কারণ সে বুঝতে পারছে যে সিজারের বয়স হচ্ছে, আর এখন সে মানুষের মতো এখানে থাকতে পারবে না। আর এছাড়াও সময়ের সাথে সাথে সিজারের ইন্টেলিজেন্স অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তো অন্যদিকে আমরা দেখি যে সকালবেলা তারা যখন খেতে বসেছিল, তখন সিজার দেখে যে উইলিয়ামের বাবা চামচ উল্টো ধরেছে। তো তখন সিজার তাকে চামচটি ঠিকভাবে ধরিয়ে দেয়। তখন উইলিয়াম বুঝতে পারে যে তার বাবার রোগটি আবারও ফিরে আসছে। আসলে মানুষের মধ্যে যে ইমিউনিটি সিস্টেম রয়েছে তা ওই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিয়েছে, আর যার ফলে ওই মেডিসিনটি আর কাজ করছে না, আর সে আবারও আগের মতো হয়ে যাচ্ছে। তো এরপর একদিন আমরা দেখি যে তার বাবা একদিন ঘর থেকে বাইরে বেরিয়ে একটি গাড়িতে উঠে পড়ে, এবং সেই গাড়িটি স্টার্ট করে অনেকটি গাড়ির সাথে ধাক্কা মারতে থাকে। তো তখন সেখানের এক প্রতিবেশী এই অবস্থা দেখে উইলিয়ামের বাবাকে বকাবকি করতে থাকে, আর সিজার জানালা দিয়ে এটি দেখতে পাচ্ছিল, আর তার কাছে এটি মোটেও ভালো লাগেনি। তো সিজার অনেক রেগে যায়, আর সেই ব্যক্তির ওপর আক্রমণ করে, আর কামড় দিয়ে তার হাতের আঙুল কেটে ফেলে। তো এইসব দেখে সেখানের মানুষরা সিজারকে দেখে অনেক ভয় পেয়ে যায়, আর তারা এখন থেকে সিজারকে একটি ভয়ানক ও হিংস্র প্রাণী মনে করে। তো এই জন্য কোর্ট থেকে আদেশ আসে যে সিজার আর এখানে থাকতে পারবে না, তাকে এখন থেকে এমন একটি জায়গায় রাখা হবে যেখানে বাকি বানররা থাকতো। তো এরপর উইলিয়াম তাকে সেখানে নিয়ে যায়। তো সিজার সেখানে গিয়ে খেলাধুলা করতে থাকে, কিন্তু একটু পর সিজার বুঝতে পারে যে উইলিয়াম তাকে এখানে রেখে চলে যাচ্ছে। তাই সিজার তাকে রিকোয়েস্ট করে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এখানে উইলিয়ামের কিছু করার ছিল না, কারণ এই আদেশটি কোর্ট থেকে এসেছিল। তো উইলিয়াম না চাওয়া সত্ত্বেও সিজারকে এখানে রেখে চলে যায়। তো এরপর সিজারকে একটি খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, আর সেখানে আমরা ডস নামে একটি ছেলেকে দেখতে পাই, আর সেই বানরগুলোর উপর অনেক অত্যাচার করত। সেখানে সিজার লক্ষ্য করে যে সেখানে তার মতো আরো অনেক বানরকে বন্দি করে রাখা হয়েছে। আর অন্যদিকে আমরা উইলিয়ামকে দেখি যে সে তার বাবার জন্য অনেক চিন্তিত রয়েছে, কারণ তার বাবার অবস্থা দিনকে দিন খারাপ হতে যাচ্ছে। তাই তাকে এখন ওই ভাইরাসটি আরো শক্তিশালী বানাতে হবে, যাতে সেটা মানুষের বডিতে কাজ করতে পারে। আর সেটা নিয়ে কাজ করার জন্য তার বসের পারমিশন লাগবে। তো সেজন্য সে তার বসের সাথে দেখা করে। তো তার বস প্রথমে তাকে পূর্বের ঘটনার জন্য পারমিশন দিতে চায় না। তখন উইলিয়াম তাকে বলে যে সেই ভাইরাসটি তার পিতার ওপর প্রয়োগ করেছে, আর সেটা এখন অনেক ভালোভাবেই কাজ করছে। আর এসব কথা শুনে জেকব তাকে পারমিশন দিয়ে দেয়, কারণ এই মেডিসিনটি কাজ করলে এতে তার কোম্পানি অনেক লাভবান হবে। তো এরপর আমরা দেখি যে উইলিয়াম আবার ওই ভাইরাসটির উপর কাজ করা শুরু করেছে, আর সে একটি অ্যাডভান্স ভার্সনের ভাইরাস তৈরি করে ফেলে, যার নাম ছিল ELS-113। তো তারা একটি বানরের ওপর ওই ভাইরাসটি টেস্ট করবে, যার নাম হচ্ছে কোভা। তো তারা যখন কোভা নামে ওই বানরটির ওপর ওই ভাইরাসটি টেস্ট করছিল, তখন সেই সময় দুর্ঘটনাবশত ওই ভাইরাসটি লিক হয়ে যায়, আর সেখানে ফ্রাঙ্কলিন নামে একজন ডক্টরের মুখ থেকে মাস্ক খুলে যায়। কিন্তু সেই সময় তেমন কিছুই হতে দেখা যায় না। আর অন্যদিকে আমরা সিজারকে দেখি, যাকে ডস নামে ওই ছেলেটি নানাভাবে অত্যাচার করছে। তো এরপর আমরা দেখি যে সিজার যখন অন্যান্য বানরদের সাথে মুখোমুখি হয়, তখন ওই বানরদের লিডার তাকে বিরক্ত করতে থাকে, কিন্তু তখন সেখানের কেয়ারটেকার এসে তাদেরকে সামলে নেয়। তো এরপর আমরা সেখানে খাঁচার মধ্যে বন্দী বিশাল আকার একটি গরিলাকে দেখতে পাই। তো এর পরের দিন উইলিয়াম যখন সিজারের সাথে দেখা করতে আসে, তখন সে সিজারের হাতে ক্ষত লক্ষ্য করে, যেটা ওই বানরদের সাথে লড়াই করার সময় হয়েছিল। তো এটি দেখে উইলিয়াম অনেক রেগে যায়, আর ডসকে থ্রেট করে। আর যেহেতু উইলিয়ামের হাতে আর কোনো রাস্তা ছিল না, তাই সে সিজারকে সেখানে রেখে চলে যায়। আর এতে সিজার অনেকটা ভেঙে পড়ে, কারণ সে আশা করেছিল যে উইলিয়াম হয়তো তাকে বাসায় নিয়ে যাবে। তো অন্যদিকে আমরা দেখি যে ওই সায়েন্টিস্টরা ওই বানরটির উপর ELS-113 ভাইরাসটি ইউজ করার পর ওই বানরটি আগে থেকে অনেক স্মার্ট হয়ে গেছে। এমনকি সে সেখানের বস জ্যাকবের নামও লিখে দেখায়। আর এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, আর ভাবে যে তাদের ভাইরাসটি কাজ করছে। আর অন্যদিকে আমরা দেখি যে উইলিয়ামের বাবার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। তো সে তার বাবার বডিতে ELS-113 ভাইরাসটি ইউজ করতে গেলে তখন তার বাবা বলে যে এখন অনেক দেরি হয়ে গেছে। আর এর কিছুক্ষণ পর তার বাবা মারা যায়। তো এর পরের দিন আমরা দেখি যে জ্যাকব এখন ওই ভাইরাসটি মানুষের ওপর পরীক্ষা করতে চায়, কিন্তু উইলিয়াম তাকে সেটা করতে বারণ করে, কারণ সে জানে না যে ভাইরাসটি মানুষের ওপর কেমন প্রভাব পড়বে। আর সে বলে যে আমাদের আরো কিছু টেস্ট করার প্রয়োজন, কিন্তু তার বস এটি মানতে চায় না, আর এটি নিয়ে তাদের মধ্যে তো অন্যদিকে আমরা দেখি যে ডস তার কিছু ফ্রেন্ডদের ওই বানরগুলোকে দেখাতে এনেছে, আর সেখানে ডস ওই বানরগুলোর ওপর অত্যাচার করছে। কিন্তু তখন সিজার একটি ছেলের কাছ থেকে একটি চাকু কেড়ে নেয়, আর সেই চাকুটির সাহায্যে তার ওই খাঁচার তালাটি খুলে ফেলে। তো এরপর আমরা দেখি যে সেখানের বানরগুলো যেখানে খেলাধুলায় ব্যস্ত,
সেখানে সিজার এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে থাকে, আর সে বের হওয়ার রাস্তাও পেয়ে যায়। তো এরপর আমরা দেখি যে সিজার একটি দল তৈরি করে। তো সে প্রথমে ওই বড় গরিলাটাকে মুক্ত করে এবং তাকে তার দলে নিয়ে নেয়। তো এরপর সে ওই বানরদের লিডার, যার সাথে তার ঝামেলা হয়েছিল, তাকেও সে তার দলে নিয়ে নেয়। তো এর পরের দিন যখন উইলিয়াম অনেকগুলো টাকা নিয়ে সিজারকে এখান থেকে ছাড়িয়ে নিতে চায়, তখন সিজার বাড়িতে যেতে চায় না। আর এটা দেখে উইলিয়ামের অনেক খারাপ লাগে এবং সে ওখান থেকে চলে যায়। কিন্তু তখন সিজারের মাথায় অন্য একটি প্ল্যান ছিল, কারণ সে এখানে সব বানরগুলোকে মুক্ত করতে চায়। তো এরপর সিজার তার ওই বন্দিখানার দরজার পাঁচওয়াটি দেখে ফেলে এবং ওই দিন রাতে সে ওই পাঁচওয়াটি দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তো সে সেখান থেকে বাইরে বেরিয়ে প্রথমে সে উইলিয়ামের বাড়িতে যায় আর দেখে যে সে ঘুমাচ্ছে। তো সিজার তার ফ্রিজ থেকে এলস 113-এর কিছু ডোজ নিয়ে নেয় এবং ওই চিড়িয়াখানার মধ্যে ছড়িয়ে দেয়, যাতে করে সেখানকার সব বানরগুলোর আইকিউ লেভেল বৃদ্ধি পায়। আর অন্যদিকে চিড়িয়াখানার মালিকজন দেখে যে ওই বানরগুলো সব একত্রিত হয়ে কিছু একটা আলোচনা করছে। তো এরপরে আমাদের ফ্রাঙ্কলিনকে দেখানো হয়, যে কিনা ওই দিন ওই ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং সে এখন অনেক অসুস্থ হয়ে পড়েছে। তাই সে উইলিয়ামের বাসায় আসে, কিন্তু উইলিয়াম সেদিন তার বাসায় ছিল না। তো তখন ফ্র্যাঙ্কলিনের সাথে উইলিয়ামের এক প্রতিবেশীর সাথে দেখা হয়ে যায়, আর সেখানে তার একটি কাশিতে তার মুখ থেকে রক্ত বের হয়ে যায়, আর ওই প্রতিবেশীর শার্টে গিয়ে লাগে। তো এর পরের দিন সকালে আমরা দেখি যে সে তার বিছানায় পড়ে রয়েছে আর সে মারা গিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি যে সন্ধ্যার পর সব বানরগুলো খাঁচার মধ্যে চলে গেলেও সিজার সেখানেই থেকে যায়। তো এরপর সেখানে ডস এসে তাকে ভেতরে যেতে বলে, আর ঠিক তখনই সিজার মানুষের মতো কথা বলে ওঠে আর বলে নো। তো এখানে সিজার ডসকে আহত করে এরপর সব বানরগুলোকে খাঁচা থেকে বের করে আনে আর ডসকে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। তো এরপর সেখানে আরেকজন কেয়ারটেকার আসলে ওই বানরগুলো তাকেও খুব বাজেভাবে আহত করে। তো এরপর আমরা দেখি যে ডস ওই বানরগুলোর ওপর অনেক রেগে যায় আর খাঁচা থেকে বের হয়ে সে সিজারের ওপর একটি ইলেকট্রিক স্টিক দিয়ে আক্রমণ করে। কিন্তু তখন সিজার পানির পাইপের মাধ্যমে ডসের ওপর গরম পানি ছুটতে থাকে এবং এর সাথে ইলেকট্রিক স্টিকটি দিয়ে শর্ট সার্কিট করে, আর যার ফলে ডস সেখানেই অজ্ঞান হয়ে যায়। তো এরপর সিজার ঠিক করে যে সে উইলিয়ামের সেই ল্যাবে গিয়ে বাকি বানরগুলোকে উদ্ধার করবে, তাই সে সকল বানরগুলোকে নিয়ে ওই ল্যাবে যায়। তো অন্যদিকে উইলিয়াম যখন ওই চিড়িয়াখানায় যায়, তখন সে সেখানের অবস্থা থেকে শক হয়ে যায়, আর সে সেখানে তার তৈরি করা মেডিসিনটিও খুঁজে পায়। আর সেখানের কেয়ারটেকারের কথা শুনে বুঝতে পারে যে এখানে থাকা সকল বানরের ওপর তার ওই মেডিসিনের অনেক বেশি প্রভাব পড়েছে, আর সে বুঝে যায় যে তার অনেক ভয়ানক কিছু একটা করতে চলেছে। আর সেজন্য ল্যাবের বাইরে পুলিশ এসে পৌঁছায়, আর ওদিকে সিজার ওই ল্যাবে থাকা সকল বানরদের ছাড়িয়ে নেয়। তো এরপর আমরা জ্যাকবকে দেখতে পাই, আর সে জানতে পারে যে মেডিসিনটি মানুষের উপর প্রয়োগ করলে তার মৃত্যু হতে পারে, যেমনটা ফ্রাঙ্কলিনের সাথে হয়েছে। তো এরপর যখন জ্যাকব তার অফিসে যায়, তখন সে ওপরে চারদিকে বানর দেখতে পায়, আর তখন এই বানরগুলো তার উপর আক্রমণ করে। কিন্তু সে কোনোভাবে সেখান থেকে বেঁচে বাইরে পুলিশের কাছে চলে আসে। আর এদিকে সিজার সকল বন্দি করা বানরদের ছাড়িয়ে তাদের আসল ঘর জঙ্গলের দিকে রওনা দেয়। কিন্তু মাঝপথে পুলিশ এসে তাদের বাধা দেয় এবং এক পর্যায়ে তাদের উপর গুলি চালাতে থাকে। তো এসব দেখে সিজার আর বাকি বানররা তাদের হাতের কাছে যা পায় তা দিয়ে পুলিশের উপর পাল্টা আক্রমণ করে। তো তারা ফাইটের এক পর্যায়ে একটি ব্রিজের উপর এসে পড়ে, আর সেখানে পুলিশ আগে থেকেই তাদের উপর আক্রমণ করার জন্য তৈরি হয়েছিল। আর এরপর সেখানে উইলিয়াম চলে আসে, আর সে পুলিশকে বলতে থাকে যে সে এদের শান্ত করতে পারবে, কিন্তু পুলিশ তার কোনো কথাই শুনছিল না। আর দিকে সিজাররা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে। তো তখন সিজার তাদের ব্রিজের উপর দিয়ে এবং নিচ দিয়ে যেতে বলে, কারণ এতে পুলিশ তাদের ধরতে পারবে না। আর এদিকে উইলিয়ামের ওয়াইফ পুলিশদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করে, যাতে করে উইলিয়াম সিজারের সাথে কথা বলতে পারে। আর ঠিক সেই সময় উইলিয়ামের বস একটি হেলিকপ্টার নিয়ে ওই ব্রিজের উপর চলে আসে আর ওই বান্দরগুলোর উপর গুলি করতে থাকে। তো এতে অনেক বান্দর মারা যায়। তো তখন ওই বড় গরিলাটি ওই হেলিকপ্টারটির উপর ঝাঁপিয়ে পড়ে, আর এতে জেকবের হেলিকপ্টারটি ক্রাশ হয়ে নিচে পড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত জেকব বেঁচে যায়। তো সে হেলিকপ্টারটি সহ নিচে পড়ে যেতে লাগলে সেখানে সিজার চলে আসে। তো তখন সে সিজারকে তাকে বাঁচাতে বলে, কিন্তু সে তাকে না বাঁচিয়ে হেলিকপ্টারটি সহ তাকে নিচে ফেলে দেয়, আর এতে সে বানরদের ওপর অত্যাচার করার শাস্তি পেয়ে যায়। কিন্তু এর মাঝে বড় গরিলাটি মারা যায়, আর এতে সিজার অনেক কষ্ট পায়। তো যাই হোক, অবশেষে সিজার আর বাকি বানরগুলো তাদের জঙ্গলে পৌঁছে যায়। তো উইলিয়াম সিজার সাথে যখন দেখা করতে জঙ্গলে যায়, তখন সেখানে একটি বানর তাকে শত্রু ভেবে তার উপর আক্রমণ করতে চলে আসে। আর ঠিক তখন সেখানে সিজার চলে আসে আর উইলিয়ামকে ওই বানরদের হাত থেকে বাঁচিয়ে নেয়।
তো তখন সিজার তাকে বুকে টেনে নেয়। তো উইলিয়াম তাকে তার সাথে বাসায় যেতে বলে। তো তখন সিজার মানুষের ভাষায় বলে ওঠে, নো, দিস ইজ মাই হোম, মানে এখন থেকে এটাই তার ঘর। তো তখন প্রথমে উইলিয়াম একটু কষ্ট পেলেও পরে সে বুঝতে পারে যে সিজার ঘরের থেকে এই জঙ্গলের মধ্যে বেশি আনন্দে থাকবে, তাই উইলিয়াম তাকে বিদায় জানায়। আর সিজার আনন্দের সাথে এখানে বাকি বানরদের সাথে বসবাস করতে থাকে আর তাদের লিড করতে থাকে। আর অন্যদিকে আমরা ওই ব্যক্তিটিকে দেখতে পাই যার উপর ফ্র্যাঙ্কলিন কাশি দিয়েছিল, আর যার ফলে সে ওই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। আর এই অবস্থায় সে একটি প্লেন চালাতে যাচ্ছে। আর এর মানে এটা বোঝানো হয়েছে যে এখন তার মাধ্যমে বাকি প্যাসেঞ্জাররা ওই ভাইরাসে আক্রান্ত হতে চলেছে, আর যার ফলে একটি মহামারীর রূপ ধারণ করতে চলেছে। আর এর মধ্য দিয়েই রাইস অফ দি প্ল্যানেট অফ দি অ্যাপস মুভিটির পার্ট 1 শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।